সংখ্যালঘু নেতারা একের পর এক মুখ খুলেছেন তৌহা সিদ্দিকী, মুখ খুলছেন সিদ্দিকুল্লাহ, এর আগেও মুখ খুলেছেন একাধিক নেতা, জাকির হোসেন মুখ খুলছেন, এবার মুখ খুলতে দেখা গেছে হুমায়ুন কবিরকেও। তাহলে কি তারা এই হুমায়ুন কবির থেকে শুরু করে সংখ্যালঘু নেতারা তারা সন্তুষ্ট নন? বারবার বিতর্কে জড়িয়েছেন এই হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্যের জেরে, এবং তার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তলব করেছে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির গতকাল রিপাবলিক বাংলায় জানিয়েছিলেন তিনি জানেনই না এই তলব সম্পর্কে, তার কাছে কোনো ইনফরমেশন আসেনি, কিন্তু আজকে তিনি বলছেন যে তার কাছে যে ইনফরমেশন এসেছে তার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো যাবেন। তলবের সাড়া হুমায়ুন কবিরের, আর একই সঙ্গে হুমায়ুন কবির যে শোকজের যে জবাব দিয়েছেন সেই শোকজের জবাবে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি খুশি নয়, যে কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি যাবেন বলে জানানো হয়েছে। হুমায়ুন কবির ঠিক কি বললেন শৃঙ্খলা রক্ষা কমিটির তলব নিয়ে, শুনুন। যাবেন? নিশ্চয়ই যাবো। কখন যাবেন? যখন টাইম হবে, ওনাদের যখন টাইম হবে তখন। আপনাকে ডেকেছে মানে এই ক্ষেত্রে আপনার কোনো ছুট নেই তো? কি থাকবে, লিডারশিপ ডেকেছে, আমি একজন বিধায়ক কর্মী, আমি ঠিক চলে যাবো, আবার কি বলা। হুমায়ুন কবির গতকাল বললেন তিনি জানেন না শৃঙ্খলা রক্ষা কমিটি যে তাকে তলব করেছে। আজকে তিনি আবার আমাদের প্রতিনিধি বিট্টুকে বললেন হ্যাঁ যাব, অবশ্যই যাব, তবে সময় বলতে পারছি না। সময় তিনি জানালেন না, তবে তিনি জানেন। গতকালই শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য সকলে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ডেকেছিলেন, এবং সেই বৈঠকে তাদের বিষয় ছিল হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবিরই কিন্তু গতকাল দেখা করলেন না শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে, কিন্তু তিনি শোকজের জবাব দিয়েছিলেন। সেই শোকজের জবাবে সন্তুষ্ট হলো না তৃণমূল কংগ্রেস, যে কারণে তাকে তলব করা হয়েছে। একের পর এক সংখ্যালঘু নেতারা মুখ খুলছেন। এর অর্থ কি? তাহলে আগামী বিধানসভা নির্বাচনে জবাব দেবে, সেদিকে নজর থাকবে সকলের। মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন ধরে শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন তারও স্পষ্ট হয়ে গেল তৌহা সিদ্দিকীর এই বক্তব্যে। বক্তা দিলীপ ঘোষ আরও অভিযোগ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ারের কথা বলছেন সেখানে তো উন্নয়নের লেশ মাত্র হয়নি। কি বললেন শুনুন। ফুরফুরা নিয়ে রাজনীতি করে আসছেন মমতা ব্যানার্জি গোড়া থেকে। আপনি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমাদের প্রশ্ন নাই, ফুরফুরা শরীফের যারা মানুষ তারাও প্রশ্ন করছেন, তারা আপনাকে বয়কট করছেন। দিন পর্যন্ত উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ফুরফুরা শরীফে গিয়ে বা ওখানকার তৌহা সিদ্দিকী কোম্পানির সঙ্গে কথা বলে তার কথাটা পুরো হয়েছে। অন্য জায়গায় ওয়াকফ বিল নিয়ে অনেক কথা হচ্ছে, বলে দিচ্ছেন, অনেকে ডায়লগ দিচ্ছেন যে জান দে দেঙ্গে। যারা ডায়লগ দিচ্ছে তারা কবার শহীদ হয়েছে? বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, কজন দিয়েছে প্রাণ? 370 ধারা শহীদ হয়ে গেল, কজন দিয়েছে? রাম মন্দির হয়ে গেল, কাশ্মীরে 370 ধারা বলা হয়েছিল খুন কি নদী বহে যায়গি, নিজেরা বয়ে গেল। তো এই যে ডায়লগ দিচ্ছেন, আর এই ডায়লগে গরিব মুসলমানদেরকে কিছু মুসলিম নেতা দালাল কিছু ধর্মগুরু খেপিয়ে তাদেরকে মার খাওয়াচ্ছেন, তাদের বাড়িঘর ভাঙছে, বুলডোজার চলছে, ওনারা মস্তি করছেন। তো এইসব নাটক চলবে ইলেকশন হলে। মমতা ব্যানার্জিও এখন প্রতিশ্রুতির বন্যা বয়ে দেবেন চারদিকে ইলেকশন জেতার জন্য। নাটক চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে থাকেন, ভোটের আগে এই নাটক আরো বাড়ে। দিলীপ ঘোষের এই বক্তব্যেরই ছায়া দেখা গেল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়ের গলাতেও। তারা কি বললেন তৌহা সিদ্দিকীর এই বিস্ফোরক মন্তব্যে, শুনুন। বারবার করে যদিও বলতে নেই, অনেকে বলেন যে মমতা ব্যানার্জি টুপি পরাতে ভালোবাসেন। তো এই 2011-র পরবর্তীতে মুসলিম সমাজকে উনি শুধু ভোট ব্যাংক হিসেবেই ভেবেছেন। ক্ষত ঢাকতে তিনি আবার নতুন করে তাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট ব্যাংক বা তার ভোট ব্যাংককে রক্ষা করতে গিয়েছেন। আমার মনে হয় না কার্যকরী হবে। মুখ্যমন্ত্রী আপনাদেরকে দুধেল গাই বলেছে, সমাজকে, মুসলিম সমাজ হচ্ছে দুধেল গাই, তার লাথি খেতেও প্রস্তুত। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের নির্লজ্জ তোষামতকারী মন্তব্য মুসলিম সমাজকে কি দিল সেটা নিশ্চিতভাবেই আপনাদের একবার পর্যালোচনা করা দরকার। এই জন্মসূত্রে মুসলিম হয়ে জন্মাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজত্বে আরও অন্ধকার। উনি
বলে দেবেন আমি করব, কিন্তু উনি বুঝতে পারছেন যে আমি 26-এর পরে আর টিকবো না। উনি যেখানে যা বলছেন, ইফতার করতে গিয়ে উনি বলে এসছেন কলেজ করে দেবো, উনি বলেছেন হসপিটাল করে দেবো, এখানে ওই রকম বলবেন উনি আমি সব করে দেবো, কিন্তু আগামী দিন সেটা করার মতো উনি সুযোগ পাবেন না। আমি এইটুকু আপনাদের বলতে পারি। নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচন আসছে। 9 বছর পর সময় হয়েছে ফুরফুরা শরীফে যাওয়ার। গেলেন, ইফতার পার্টিতে সামিলও হলেন, কিন্তু তাতেও বরফ গলছে না, কারণ উন্নয়ন কিছুই হয়নি। নিজে বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তওহা সিদ্দিকী। শুধু তাই নয়, 14 বছরে 14 টাকাও খরচ করেননি তওহা সিদ্দিকী, এমনটাই অভিযোগ করেছিলেন এর আগে। গতকাল ইফতার পার্টি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বেরিয়েছেন তওহা সিদ্দিকী বিস্ফোরক। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করবেন যদি তিনি বলে থাকেন 100% কাজ হয়ে গেছে। কি শুনছি? আবার রিপাবলিককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তওহা সিদ্দিকী জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই অন্ধকারে রয়েছেন, তিনি জানেনই না কি হয়েছে। ফুরফুরা শরীফের উন্নয়নের কথা মুখে বলছেন, কিন্তু তিনি তো অন্ধকারে, কারণ যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করছে, আর সেই দায় এড়াতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। তওহা সিদ্দিকী, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। তওহাবাবু, উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সার্বিক উন্নয়ন হয়েছে। ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য আপনি কি চাইলেন বা কি চাইবেন আগামীতে? ফুরফুরা শরীফের উন্নয়ন হয়নি যদি আমি বলি, তা আমার চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলেন আমি সব করে দিছি, এইটাও ঠিক নয়, এইটাও ঠিক নয়। একদিন উনি চুচুড়ায় দাঁড়িয়ে বলেছিলেন ফুরফুরা শরীফে মুসাফেরখানা হয়ে গেছে, উনি একদিন বলেছিলেন। তো যেদিন বলেছেন আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, আমি বললাম আপনি যে এটা বলছেন ফুরফুরা মুসাফেরখানা হয়ে গেছে, মুসাফেরখানা হওয়া তো দূরের কথা, এক কুদাল মাটি ওঠেনি। উনি বললেন তাই নাকি? ওনাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল হয়ে গেছে, বুঝতে পারছেন না? তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে চোখের আড়ালে রেখে চারিদিকে যে যা পাচ্ছে করছে। উনি যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারা ওনাকে মিসইউজ করছে। আমাদের ফুরফুরা শরীফে 100 বছরের ওপরে কোনোদিন অশান্তি হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফুরফুরা শরীফে অ্যাডিশনাল এসপি পর্যন্ত মার খেয়েছে কিছু, কেন এখানে লবি তৈরি করে দেওয়া হয়েছে, তৃণমূলের দুটো লবি তৈরি করে দিয়ে এই জিনিসটা করেছে। আর এর মাথা ছোট, নিচু কেউ নাই, এর মাথা ওপরে। ফুরফুরা শরীফে লবি তৈরি হয়েছে, লবি তৈরি হয়েছে বলবো না, তৈরি করা হয়েছে, তৈরি করে অরাজকতা হয়েছে। মমতা ব্যানার্জি উনি সুন্দর অ্যাকশন নিয়েছিলেন, আমাদের এমপি সুন্দর অ্যাকশন নিয়েছিলেন, ওখানে কিন্তু এমএলএর কোনো ভূমিকা ছিল না। এমএলএ উনি ঘরে বসে বসে শুয়ে এসে হাওয়া খাচ্ছিল। হুমায়ুন কবির পরপর যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলোতে আপনারা ক্ষুব্ধ, একজন পীরজাদা হিসেবে ক্ষুব্ধ, যেভাবে অন্য একটি সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায় হোক, তাকে বারবার আক্রমণ করা, বেফাস কথাবার্তা বলা, আপনার দলের বা আপনার এরকম জায়গায় গিয়ে? তো হুমায়ুন কবির যে কথাটা বলেছে, আগে হুমায়ুন কবিরকে জানতে হবে উনি তৃণমূল না উনি মানুষ। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে যে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, হ্যাঁ চাংদুলা তুলে ফেলবে, এটা কোনো মানুষের দ্বারাই হয়? কোনো মানুষের দ্বারাই হয় হতে পারে বলে আমি মনে করি না, এইটাও ঠিক নয়। হুমায়ুন যদি বলছে আগে আমার পরিচয় আমি মুসলমান, না না, এটা ভুল বলেছেন উনি। হুমায়ুন কবির উনি আমার মনে হয় উনি ভুল বলেছেন। মানে আমি তওহা সিদ্দিকী, আমি মুসলমান ঠিক, কিন্তু আগে আমার পরিচয় আমি মানুষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।